মেয়ের মা খুব লাজুক, পিছিয়ে পিছিয়ে থাকতেছে, লজ্জার কারণে দেখছি পিছিয়ে পিছিয়ে ওই যে দেখা যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো গাইস। আমি একেবারে ভালো নয়, কারণ হচ্ছে আমি এই সকাল সকাল কিন্তু চলে যেতে হবে চাঁদপুর। তো আমি চাঁদপুর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ের হাত ভেঙে গেছে, তো আমি ডাক্তার কাছে চলে যাব। তো তো এখানে একটা সিএনজি রয়েছে, দেখতে পাচ্ছেন এটা আমাদের সিএনজি। তো আমি এই সিএনজি করে কিন্তু আমি ফেনী পর্যন্ত চলে যাব। এখন সকালবেলা দেখতে পাচ্ছেন কেউ নেই, এখনো কেউ ঘুম থেকে ওঠে নাই। তো সবাই কিন্তু এখনো ঘুমিয়ে আছে। তো গাইস, সবাই দোয়া করবেন যাতে আমি জার্নিটা করতে পারি আর আমার মেয়েকে সুস্থ করে নিয়ে আসতে পারি। সবাই একটু দোয়া করবেন মন থেকে। তো আসলে জীবনে কখনো যাওয়া হয়নি, এই প্রথমবারের মতন চাঁদপুর যাচ্ছি। তো আসলে চিনি না, তো আমি আমার একটা কাকাকে নিয়ে যাব। তো সে আমাদেরকে আসলে পথটা দেখিয়ে দিবে। তো ফাইনালি সে পরের দিন কিন্তু চলে আসবে। তো আমরা সকাল সকাল রওনা দিব। জানি না কতটুকু ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে পারি, যতটুকু পারি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন আর সবাই আমাদের পাশে থাকবেন, ভিডিওটা ফুল কন্টিনিউ দেখবেন, ঠিক আছে? এখন আছি আমরা ফেনী রেল স্টেশন। তো একটু ভিডিও করতেছি। তো কখনো আসলে রেল স্টেশনে আসা হয় না, যার কারণে একটু ভিডিও করতেছি। তো জানি না কখন ট্রেন আসবে, ট্রেনের জন্য কিন্তু আমরা অপেক্ষা করতে হবে। হয়তো আমাদের ট্রেন আসতে সময় লাগবে একটু। তো এখন আমার মেয়েটি কিন্তু ঘুম থেকে উঠে বসছে, যার কারণে ও আমার পাশে বসে কিন্তু দুষ্টামি করতেছে। তো এর ফাঁকে কিন্তু একটা ভিডিও করতেছি। ও খুব দুষ্টামি করে, ও সারাক্ষণ আমার সাথে থাকে, যার কারণে আসলে ভিডিও করা হয় নাই। তো যখন সময় পাই তখনই কিন্তু ভিডিও করি। জীবনে প্রথমবারের মতন ট্রেনে বসলাম। আমার জীবনে কখনো আমি ট্রেনে আসলে চলাচল করিনি। তো একমাত্র আমি মেয়ের জন্য কিন্তু চাঁদপুর যাচ্ছি, মেয়ের কারণে কিন্তু আমার এই ট্রেনে আসা। আমরা ট্রেনে কিন্তু লোকাল যাচ্ছি, যার কারণে আসলে সিট পাওয়া খুবই কষ্টকর। আমরা কিন্তু তেমন আসলে টিকিট কাটিনি, তো যেটা কাটছি এটা আসলে ট্রেনের মধ্যে কিন্তু কাটা। সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি শাহতলী চাঁদপুর। তো এখানে আসার পরে আমার মোটামুটি অনেকটা ভালো লাগছে, কারণ পুরাটা জার্নি কিন্তু খুবই কষ্টকর। তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে একটা দোকান দেখা যাচ্ছে, এইখানে চিকিৎসা করানো হয়। এখনও কিন্তু ডাক্তার আসে না, যার কারণে কিন্তু এখনও আমার মেয়েকে চিকিৎসা করাতে পারিনি। তো পাশেই কিন্তু ডাক্তারের বাড়ি। তো পুরো ভিডিওগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা হয়তো অনেকে জানেন যে চাঁদপুরে ডাক্তারের কথা বললে কিন্তু সবাই জানে। তো কিন্তু আমি কিন্তু আসলে জানতাম না যে চাঁদপুরে ভালো একটি ডাক্তার রয়েছে। তো আমি আমাদের এলাকার মধ্যে কিন্তু কয়েকজন কিন্তু ভালো চিকিৎসা পেয়েছে, যার কারণে তাদের কাছে পরামর্শ করে কিন্তু আমি এই চাঁদপুর ডাক্তারের কাছে এসেছি। তো মোটামুটি আপনার এখানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে 3 দিন থাকতে হবে। 3 দিন থাকার পরে কিন্তু আমি বাড়িতে চলে যাব। 3 দিন চিকিৎসা করানো হবে। তো পাশাপাশি আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন আমার মেয়েটা যেন ভালো হয়। তো গাইস, আমি হাঁটতে হাঁটতে সামনে চলে যাচ্ছি। তো দোকানে কিন্তু ডাক্তারের ফুল ডিটেলস রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। তো আপনারা যোগাযোগ করবেন, এখানে কিন্তু ফুল ডিটেলস রয়েছে ডাক্তারের, তার নাম্বার সব কিছু দেওয়া আছে। তো আপনারা যোগাযোগ করে কিন্তু এখানে আসতে পারেন। তো এখানে সামান্য কিছু রুগী আসে, তেমন কোনো রুগী আসে নাই এখন সকালবেলা, যার কারণে খুব কম রুগী আসে। তো এখানে দোকানের পাশে কিন্তু একটা পুকুর আছে, একটু ভিতরে গেলে কিন্তু ডাক্তারের বাড়ি। বাড়িটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আমি আসলে চুপি চুপি সবকিছু আসলে রেকর্ড করতেছি। তো দেখেন অনেক সুন্দর একটি বাড়ি রয়েছে এখানে। তো এখানে যারা আসবেন তারা কিন্তু আসলে ভালোভাবে বুঝে শুনে আসবেন। তো এখানে তেমন কোনো সমস্যা নয়, আপনারা 2-3 দিন এখানে থাকতে পারবেন। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, দেখেন এখানে 2-3টা রুম আছে। তো আমি সামনে চলে যাচ্ছি, মনে হচ্ছে আমার মেয়ের চিকিৎসাটা হয়ে গেছে। আমার মেয়েটা কিন্তু আসলে একদম মানে হতাশ হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন একদম হতাশ, খুব কষ্ট লাগতেছে। আজকে 3 দিন কিন্তু আমার মেয়ে একদম টোটালি মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কিছু খাচ্ছে না। সকালে আসছি এখান থেকে, সকালে আসার পরে কিন্তু আমরা ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার দেখানোর পরে কিন্তু আমরা এখান থেকে আরও সময় লাগতে পারে এখান থেকে যাওয়ার জন্য। তো এখানে অনেকগুলো রুগী আছে, রুগীগুলা শেষ করে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে একটা জায়গার মধ্যে, তো আমরা সেখানে থাকবো। তো এখন আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, তো আমরা কিন্তু বাসাতে চলে আসলাম। তো এখানে আমরা মোটামুটি 3 রাত কিন্তু এখানে থাকতে হবে। তো এখান থেকে আমরা এরপরে চলে যাব। তো আমার মেয়ে দেখতে পাচ্ছেন খেলা করতেছে, তো অনেক দুষ্ট আসলে, মোবাইল ছাড়া একদম থাকতে পারে না, যার কারণে ওর একটা ফোন প্রয়োজন। তো এখন খেলা করতেছে, তো আমি ফাঁকে কিন্তু ভিডিওটা তৈরি করতেছি। কি খাচ্ছ? কি খাচ্ছ? মুছি দে মুছি দে। চকলেট খাইছি নাকি? চকলেট খাইছি। কি খাচ্ছ? চকলেট খাইছো? বলো চকলেট খাইছি। চকলেট খাইছ? চকলেট খাইছ? আজ চকলেট খাইছি, আমার যে চকলেট খাইছি। নাস্তা করতে না, ওষুধ খাইতে না? আমার যে ওষুধ খাইতে না? ওষুধ খাবা? আমি খাইছি, আমি খাইছি, আমি খাইছি। কে খাইছে চকলেট? কে খাইছে? কে খাইছে চকলেট? কে খাইছে? তুমি খাইছ? কে খাইছে? আমি বিড়াল খেয়ে ফেলে চকলেটটা। ও মামা দে দাও দাও, আমার জিরো চকলেট দাও দাও। এই যে চকলেট, আমার জির চকলেট। ওয়াও ওয়াও, দেখছেন চকলেটটা ফেলে দিছ কেন? ধরো, এটা একটা বিড়াল। সো গাইস দেখতে পাচ্ছেন আমার মেয়ে খুব দুষ্টামি করতেছে। দাও দাও চকলেট, নাও খাও খাও, চকলেট খাও। বাবাকে দিবে? বাবাকে চকলেট দিবে? ওয়াও, আমাকে চকলেট দিয়ে দিচ্ছে। বাবাকে দিছ? সো গাইস দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমাকে চকলেট দিছে, কিন্তু অনেক মনে কষ্ট। কই তোমার চকলেট? কই? আমি খাবো। তোমার মাম্মি খাবে চকলেট? তো অবশেষে আপনারা দেখছেন যে আমার মেয়ে বলতেছে ওনার মাম্মি চকলেট খাবে, খুব দুষ্টমি করতেছে। দাও পা টিভি দাও, পা টিভি দাও, ব্যথা লাগতেছে। পা টিভি দাও, দাও দাও, পাপার পাটা টিভি দাও। এটা 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 আবু, ব্যথা লাগতেছে তো, বাবার পায়ে ব্যথা লাগতেছে, টিভি দাও। দিবা না? দিবা না? এই যে এই যে এই যে এই যে, তুমি কান্না করতেছে কেন জি? খাও খাও। আমার মেয়েটা অনেক রাগে, দেখতে পাচ্ছেন। বাবাকে চকলেট দিছি কিন্তু আমি খাই নাই, তার মাম্মিকে চকলেট দেওয়ার কারণে খুব রাগ করছে, কান্না করতেছে। তো আপনারা দেখছেন। তো আমরা আর কি করব, এখানে বসে বসে আড্ডা দিতেছি, আর কিছু করার নাই। উপরে কিন্তু দেখতে পাচ্ছেন একদমই কারণ নেই, ফাঁকাটা একদম বন্ধ হয়ে আছে, কারণ নেই। জানি না এই 3টা দিন কিভাবে কষ্টে পার করব, খুব কষ্ট লাগতেছে এখানে গরমের মধ্যে, কিভাবে আমরা থাকবো এখানে। তো প্রথম দিনে কিন্তু খুব কষ্ট লাগতেছে, কিন্তু আরো 2 দিন থাকতে হবে এখানে। 2 দিন পরে কিন্তু এখানে চলে যাব। হাঁটো 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 না আব্বু, আম্মু চলে যা, আম্মু চলে যা, হাঁটো হাঁটো। হ্যাঁ ও তো আম্মু চলে যা, হাঁটো। আব্বু আসি, পিছে পিছে আব্বু আসি, চলো 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 চলো, আম্মু চলে যা, হাঁটো না। তোমার আম্মু কই? ওই যে সামনে হাঁটতেছে। হ্যাঁ তোমার আম্মু সামনে হাঁটতেছে, তোমাকে নিয়ে যাচ্ছে না কেন? তোমাকে নিয়ে যাচ্ছে না কেন? তোমার আম্মু তোমাকে নিয়ে যাচ্ছে না যে? তোমার আম্মু তোমাকে নিয়ে যাচ্ছে না?
আমি কি কো হুম তাম বাদালি দাদি আমি কোথায় যাচ্ছে তাম কোথায় যাচ্ছে ডাক্তারের কাছে না। তো সকালবেলা আমরা হাঁটতে হাঁটতে রওনা দিয়েছি। তো ফাইনালি সবাই আমাদের সাথে থাকবেন। আমার মেয়ে তারপরে মেয়ের মা আমরা তিনজন কিন্তু চলে যাচ্ছি ডাক্তারের কাছে। সো আমরা আজকে আবার নতুন করে ডাক্তারটা দেখাতে হবে। দেখতে পাচ্ছেন মেয়ের মা খুব লাজুক, পিছিয়ে পিছিয়ে থাকতেছে লজ্জার কারণে। দেখছি পিছিয়ে পিছিয়ে ওই যে দেখা যাচ্ছে। টাটা দো টাটা দো টাটা 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 দো। তো গ্যাস আমাদের কিন্তু ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে। তো আমরা বাসার মধ্যে চলে যাচ্ছি। বাসাটা একদম রেল লাইনের পাশে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো আমি আসলে ভিডিওটা করতে পারিনি কারণ মেয়ে খুব দুষ্টামি করতেছে, যার কারণে ভিডিওটা করা হয়নি। তো এখন আমি পিছিয়ে পিছিয়ে কিন্তু ভিডিও করতেছি। মেয়ে কিন্তু একেবারে আমার দিকে তাকিয়ে আছে। ও কিন্তু সারাদিন কিন্তু আমার সাথে থাকে, যার কারণে আসলে ফুল ভিডিওটা কিন্তু ভালোভাবে করতে পারি না। তো জানি না ভিডিওগুলো কেমন হবে, হয়তো খারাপ হবে, তারপরেও কিন্তু আপনারা একটু সাপোর্ট করবেন। তো আমরা হাঁটতে হাঁটতে বাসার মধ্যে চলে যাচ্ছি। আর এখানে তেমন কিন্তু বাড়িঘরগুলো কিন্তু এত সুবিধার না, সবগুলাই কিন্তু টিনের ঘর। তো তেমন বিল্ডিং দেখা যায় না, আশেপাশে সবগুলাই টিনের ঘর। তো আমরা মোটামুটি কিন্তু একদম বাসার মধ্যে চলে এসেছি, বাসার মধ্যে প্রবেশ করতেছি। তো এখন দুপুর 2টা বাজতেছে, আমরা এখনো কিছু খাই নাই। তো আমরা দেখি আমাদেরকে খানা দেয় কিনা। আমাদেরকে খানা দিচ্ছে, তো আমরা খানাটা খাচ্ছি। তো আসলে ভাতগুলা দেখে মানে রুচি লাগতেছে না যে খাবো, ভাতগুলো খুব লাল, মন চাইতেছে না। তো আর কি করব, খেতে তো হবে, খাওয়া ছাড়া উপায় নাই। তো খেয়ে নিচ্ছি। তো গায়ের সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের শেষ দিন, আজকে হচ্ছে শনিবার সকালবেলা। তো আমরা আজকে হাঁটতে হাঁটতে ডাক্তারের কাছে চলে যাচ্ছি। তো আজকে আমাদের শেষ দিন, ঠিক আছে। তো আমরা এখনো কিন্তু ডাক্তার দেখাই নাই, আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি। তো ফাইনালি আমরা আজকে ডাক্তার দেখানোর পরে কিন্তু আমরা ট্রেনে চলে যাব সরাসরি ফেনী। তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি সবাই একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, আসলে প্রথম প্রথম ভিডিও করতেছি, যার কারণে হয়তো খারাপ লাগতে পারে। তো আপনারা চেষ্টা করবেন একটু সাপোর্ট করার জন্য। অবশেষে আমরা কিন্তু ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো হাই বলো সবাইকে, টাটা দো টাটা দো টাটা দো টাটা দো।